কৃষ্ণ হরি বল সুদিগর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গার আতুল চরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুপতি উপধ্যায়কে শ্রীকৃষ্ণের কথা লীলা বর্ণন করতে বললেন এবং সর্বপ্রথমে তিনি 4টি প্রশ্ন করেছিলেন রঘুপতি উপধ্যায়কে। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভগবানের শ্রেষ্ঠ রূপ কোনটি, ভগবানের শ্রেষ্ঠ ধাম কোনটি, ভগবানের শ্রেষ্ঠ বয়স কোনটি, ভগবানের শ্রেষ্ঠ রস কোনটি। তো আজকে আমরা রঘুপতি উপধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রশ্নের উত্তর প্রদান করবেন আমরা আজকে এই ভিডিওতে শ্রবণ করব। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। আমাদের দেহ ও মন সর্বদা জাগতিক কার্যকলাপে লিপ্ত, কিন্তু প্রকৃত বিচার শূন্য হয়ে মন যখন উদাসীন হয় তখন দৈহিক ক্রিয়া শিথিল হয়ে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু যে প্রেম লক্ষণ দেখে রঘুপতি উপধ্যায় চমৎকৃত হলেন এবং তিনি স্থির করলেন যে উনি মনুষ্য নন, উনি হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। তো শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুপতি উপধ্যায়কে জিজ্ঞাসা করলেন, তোমার বিচারে শ্রেষ্ঠ কোন রূপটি? রঘুপতি উপধ্যায় তিনি উত্তর প্রদান করছেন যে ভাগবতের চৈতন্য চরিত্রামৃতের মধ্যলীলায় 49 পারিচ্ছেদের 102 নং পারিচ্ছেদ শ্লোকে তিনি বলছেন, শ্যামরূপী বাসস্থান শ্রেষ্ঠ মানকায়, পুরী মধুপুরী বরা কহে উপধ্যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের বাসস্থানের মধ্যে কোনটি সর্বশ্রেষ্ঠ তুমি মনে করো? রঘুপতি উপধ্যায় তিনি উত্তর প্রদান করছেন যে শ্রীকৃষ্ণের বহু রূপ রয়েছে, যেমন ব্রহ্মসংহিতায় বলা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুপতি উপধ্যায়কে জিজ্ঞাসা করেছিলেন শ্রীকৃষ্ণের যে অনন্ত কোটি রূপের মধ্যে কোন রূপটি সর্বশ্রেষ্ঠ। তিনি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন যে শ্যাম রূপ সর্বশ্রেষ্ঠ। তো সেই রূপে শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ সুন্দর ও মুরলীধর, যা ব্রহ্মসংহিতার বর্ণনা করেছেন যে শ্যাম সুন্দর রূপের বর্ণনা করছেন। ভক্তরা তার প্রেমরঞ্জু অঞ্জন দ্বারা রঞ্জিত দৃষ্টিতে যাকে সর্বদা তার হৃদয়ে অবলোকন করেন, সেই অচিন্ত গুণ স্বরূপ হচ্ছে শ্যামরূপ। আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি, যার হৃদয়ে কৃষ্ণ প্রেম পূর্ণ, তারা নিরন্তর তার হৃদয়ে শ্যাম সুন্দর রূপ দর্শন করেন। রঘুপতি উপধ্যায় প্রতিপন্ন করেছিলেন যে পরমেশ্বর ভগবান নারায়ণ, নৃসিংহ, বরাহ আদি রূপ রয়েছে, কিন্তু তার মধ্যে কৃষ্ণ রূপই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কারণ ভাগবতে বর্ণনা করা রয়েছে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কৃষ্ণ মানেই হচ্ছে শ্যাম সুন্দর, তিনি বৃন্দাবনের মুরলীধর। সমস্ত রূপের মধ্যে এই রূপ শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ কখন মথুরায় থাকেন এবং কখন দ্বারকায় থাকেন, কিন্তু তার মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রশ্ন জিজ্ঞাসা করছেন আর রঘুপতি উপধ্যায় তিনি উত্তর প্রদান করছেন। আমরা এইসব প্রশ্নের উত্তর আমরা শ্রবণ করব। রাধা প্রেম ভক্তি একমাত্র তত্ত্ব, আর এইসব প্রশ্নের দ্বারাই মহাপ্রভু তিনি জগৎকে জানালেন যে ভগবানের অনন্ত রূপ, অনন্ত উপাসক উপাস্য ছিল, আছে এবং থাকবে। এইসবের পরিবর্তন কোনোদিন হবেও না, কিন্তু তটস্থ হইয়া বিচার আছে তার তত্ত্ব। আর রূপের পরাগতি চরম উৎকর্ষ, আর ভগবানের কোন স্বরূপের প্রকাশ হলো এটা জানা দরকার। এটা হচ্ছে আরাধনার একমাত্র সম্পদ। এটি জানানোর জন্য মহাপ্রভু তিনি রঘুপতিকে প্রশ্ন করেছিলেন। মহাপ্রভু কি জানেন না? তিনি জানেন জীব শিক্ষার জন্য এটা আমাদের দরকার, যা আমাদের আরাধনার প্রয়োজন। একটু জানানোর জন্য সমস্ত শক্তি সঞ্চার করেছিলেন তিনি রূপ গোস্বামীকে। লীলার চলে তিনি আমাদেরকে জানাচ্ছেন মহাপ্রভু তিনি এই শ্যামরূপ কেন শ্রেষ্ঠ বা শ্যামরূপের বৈশিষ্ট্য কি।
এটা এক বোধনে বলে শেষ করা যাবে না। ভগবানের যে শ্যামরূপের বর্ণন বা এর বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না। স্বয়ং ভগবান যিনি জানেন না তার রূপের মহিমা বা তার মাধুর্য কত, শাস্ত্রে তার বুড়ি বুড়ি প্রমাণ রয়েছে। আর এই শ্যামরূপ বর্ণের বিচারই হচ্ছে যে শ্যাম। শ্যাম বলতে নবাদ্যুত বা যে বর্ণ বিশিষ্ট গোবিন্দ। শ্যাম বলতে কালো বা কৃষ্ণ। ভগবান কালো কেন প্রশ্ন জাগতে পারে। এত সুন্দর সুন্দর রূপ লাবণ্য থেকে ভগবান কালো কেন? এই কৃষ্ণ বর্ণের অন্তরালে অনেক তত্ত্ব রয়ে গেছে। প্রত্যেক রসের একটি বর্ণ রয়েছে। হাস্য কুম্ভ সপ্ত গৌণ রস, মানে পার্থিব জগতে ৬টি রস রয়েছে। এইসব স্বরূপ এবং বর্ণ রয়েছে। তেমনি উন্নত রস হচ্ছে এই শৃঙ্গার রস। শাস্ত্র বলছেন শৃঙ্গার রসের বর্ণটাই হচ্ছে কালো। শৃঙ্গার যে রসটা, শাস্ত্র বলছে সেই বর্ণটাই হচ্ছে কালো। তো কর্ণামৃত বিল্বমঙ্গল তিনি ঘোষণা করেছেন শ্যাম বর্ণ শিখি পুচ্ছদারী শৃঙ্গার রসরাজ বিগ্রহ হচ্ছেন আমার চরম আরাধ্য তত্ত্ব বিশেষ। আর শৃঙ্গার রসসার সর্ব ঐশ্বর্য শিখি পুচ্ছ বিস্মিতম। শ্যাম কেন? রস আস্বাদন করলে সমস্ত বিষয় থেকে ধাবিত হয় বা ধাবিত হন, তিনি হচ্ছেন শ্যাম। রাধা বলছেন যে এক পদকর্তা তিনি ভাব দিয়ে বলছেন সেখানে যে যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। এখন প্রশ্ন হচ্ছে গোবিন্দ কি আলাদা আর শ্যাম কি আলাদা? কৃষ্ণ গোবিন্দ একই তত্ত্ব বিশেষ, কিন্তু বৈশিষ্ট্য মহিমাতে এর নাম এসেছে। নয়তো রাধা শ্রীমতী রাধারানী কেন বলছেন সখীরে যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আর নয়ন মিলিয়ে শ্যাম? তাহলে কি বিশেষ বিশেষ আলাদা আলাদা রূপ? না, তত্ত্ব বিশেষে বৈশিষ্ট্য মহিমাতে এইসব নাম এসেছে। যেমন আকর্ষণ দক্ষতায় হচ্ছেন কৃষ্ণ, আর সমস্ত জগতের নিয়ন্ত্রক এবং প্রশাসক জীবের তথা তার চরণের সম্পত্তি চিত্ত ভক্তগণের ইন্দ্রিয়ের গতি যিনি ধাবিত করেন তিনি হচ্ছেন গোবিন্দ। যার ইন্দ্রিয়কে যিনি ধাবিত করে নিয়ে যাচ্ছেন অহরহ তার প্রতি তিনি হচ্ছেন গোবিন্দ। এখন শ্যাম কেন? প্রশ্ন তো আমাদের রয়ে গেল। শৃঙ্গার রসরাজ মূরতি এই শ্যাম। আর এই শ্যাম রূপ মহাজন বলছেন যে রূপ দেখি আপনার কৃষ্ণ হন চমৎকার, আস্বাদিতে কো উঠে মনে, আচ্ছাদিতে মনে উঠে কাম। এখানে ইচ্ছা বলেননি, কাম বলছেন কেন? কাম এমন একটি বস্তু, মানুষের চিত্ত যখন কামের দ্বারা প্রভাবিত হয় তখন যতক্ষণ না পর্যন্ত জ্ঞান পূর্ণ হচ্ছে, ক্রিয়া সাধিত না হলে তার নিবৃত্তি নেই। মন বসে না, নিজেকে কিভাবে দেখা যাবে, দর্পণ মাঝে দেখে আপন মাধুরী। ভগবানের এই প্রেম আস্বাদন করবেন একমাত্র রাধারানী করেছেন। একবার গোষ্ঠলীলায় রাধা বলছেন সখীগণকে, ওরা গোষ্ঠী কৃষ্ণ তো ওরা গোষ্ঠী গেছে, চলো না আমরা সবাই যাই। কেন? কে জানে না যে এই বনে যাচ্ছেন, আর বনে গিয়ে যে তাদের মিলন হবে। কৃষ্ণ বনে প্রবেশ করলেন, যে রাধা একদিকে বাঁশি বাজায়, কৃষ্ণ সুবলকে জড়িয়ে ধরে বললেন কে যেন বাঁশি বাজাচ্ছে, আমার বাঁশিতে জগৎ মোহিত হয়, আর আমার বাঁশি কে বাজায় আজ, আমাকে মোহিত করছে। কৃষ্ণ ছুটছেন ওই বাঁশির দিকে, রাধা তিনি কি করলেন ত্রিভঙ্গ হয়ে বাঁশি বাজান। কৃষ্ণ দেখে তখন তন্ময় হয়েছেন, সুবলকে বলছেন ধরো দেখি দুই কৃষ্ণ নাকি আজ এক হয়ে যাবে। সুবল তুই আমাকে ধর, তুই আমাকে কি রাধা সাজাতে পারবে? সুবল বলছে কেন তোমাকে রাধা সাজতে হবে, এ তো ব্যগ্রতা, আমি বুঝি না কেন তোমাকে এখন রাধা সাজতে হবে। এই শৃঙ্গার রসরাজ মূরতি সম্মুখে দেখছি। তখন
ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন সুবলকে, ওই যে সামনে রাধারানীর স্বরূপ যে ত্রিভঙ্গ ভঙ্গিময় রূপে দাঁড়িয়ে আছেন, তখন সুবল বলছেন যে কেন তোমার এত ব্যগ্রতা? তখন কৃষ্ণ বলছেন, ওই দেখো সম্মুখে রসরাজ মূরতি। এই রূপের মাধুর্য আস্বাদন করতে হলে যে রাধার রূপ ছাড়া উপায় নেই। এই রূপ নারায়ণেরও নেই। নারায়ণ এই শ্যাম রূপের তপস্যা করেন, স্বয়ং লক্ষ্মী এই রূপের জন্য তিনি বৈকুণ্ঠ ত্যাগ করেন। শ্যাম রূপের মহিমা কি? যেমন ধনুর্মেধ যজ্ঞে প্রবেশ করেছেন গোবিন্দ, পুতনা থেকে মথুরা গমন পর্যন্ত যত সব লীলা করেছেন বা লীলা করেছেন, মথুরাবাসী কৃষ্ণ দেখেনি। কেবল কৃষ্ণ দেখতে গৃহ পরিত্যাগ করে মথুরাবাসী কৃষ্ণ দেখতে দর্শন করছেন শ্রীকৃষ্ণ, সবাই হা হা কৃষ্ণ বলছেন আর কাঁদছেন। এই রূপ একমাত্র ব্রজগোপীরা দেখে ধন্য হয়েছে। এই রূপ কোনো ভূষণের দ্বারা সজ্জিত নয়, ভূষণের ভূষিত অঙ্গ, লাবণ্য এবং সারণ্য। এই শ্যামরূপ কোথায় আমরা জানি? মথুরায় কৃষ্ণ, বৃন্দাবনে রয়েছেন কৃষ্ণ, কুরুক্ষেত্র কৃষ্ণ। এই চরম রূপ হচ্ছে রসরাজ কোন রূপটা? মহাপ্রভু জগন্নাথের দিকে অহরহ চেয়ে আছেন, কি আনন্দ চরম আস্বাদন করছেন। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, এই যে রসরাজ মূরতি রূপটাই হচ্ছে শ্রেষ্ঠ। এই রূপের দাম হচ্ছে কোথায় জানো? এই রূপের দাম হচ্ছে এই বৃন্দাবন। মথুরা হচ্ছে যোগীদের ঋষিদের মন দিয়ে সেখানে রমণ করে, সেটা হচ্ছে মথুরা। আর ভগবানের দিকে ধাবিত করে চিরকালের জন্য, তারও নাম মথুরা। কিন্তু মথুরায় বৃন্দাবন থাকে না। দ্বারকালীলা এক ব্রাহ্মণ মৃত ছেলে এনে দিয়ে বলেন যে আমি শত জন্মে পাপ করিনি, আর আমার জন্মের পর মৃত সন্তান হয়, তুমি রাজা রক্ষক বলে দাও। তখন অর্জুন সেখানে ছিলেন। পরবর্তীতে সন্তান রক্ষা করবেন বলে অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন, যদি না পারে আমি অগ্নি প্রজ্বলিত করে আমি প্রাণ বিসর্জন দেব। পরে ওই ব্রাহ্মণ পত্নীর গর্ভে সুতিকার গারে তিনি পাহারা দিচ্ছেন। অর্জুন এতদিন তিনি পাহারা দিচ্ছেন সেই গর্ভবতী মহিলার সুতিকাগারকে, তিনি বাণ দ্বারা তিনি সদা সর্বদা প্রস্তুত সেখানে। কিন্তু পূর্বে পূর্বে দেখা গেছে সন্তান জন্ম নিত, কিন্তু এবার অর্জুন যখন তিনি পাহারা দিচ্ছেন, তো জন্মের যে এখন মৃত সন্তান প্রসব হলো, এবার গর্ভে ভূমিষ্ঠ হতেই মরে গেল। অর্জুনের প্রতিকার রক্ষা করতে কৃষ্ণ তখন অর্জুনকে নিয়ে শত শত ব্রহ্মাণ্ড পাড়ি দিয়ে গেলেন কালপুর। সেখানে রয়েছে বৌমাপতি বিগ্রহ, ভাগবতে যা বিস্তৃত বর্ণনা করা রয়েছে। আমি এই বিলাস রূপের তীব্র লালসা এই ব্রাহ্মণ ছেলে নিয়ে আসি, এই রূপের মাধুর্য বৃন্দাবন স্বরূপ আদি যত জগন্নাথ আদি, এই জন্য শ্যামরূপ হচ্ছে শ্রেষ্ঠ মূরতি, আর এর দাম একমাত্র বৃন্দাবন। কৃষ্ণ রূপের মাধুর্য প্রকাশ্যতা পায় একমাত্র বৃন্দাবন ধামেতে। কবিরাজ গোস্বামী বলছেন যে ব্রজ বৃন্দাবনের যে 16 আনা মাধুর্য ভগবানের বৃন্দাবনের বাইরে আর কোথায় দেখা যায় না। এই মাধুর্য কুরুক্ষেত্রে দেখা হলো রাধারানীর মধ্যে রস নেই। মহাপ্রভু বলেন সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে বৃন্দাবন। শ্রী বৃন্দাবনে যাহা নিত্য লীলা রাস। মহাপ্রভু রায় রামানন্দকে প্রশ্ন করলেন, জন্ম মৃত্যুর পর মানুষের চরম স্থিতি একমাত্র বৃন্দাবন চরম শ্রেষ্ঠ ধাম। বৃন্দাবনে প্রবেশ না হওয়া পর্যন্ত ভগবানের যে অশেষ বিশেষ মাধুর্য আস্বাদন হয় না। তাই বৃন্দাবন রায় যুগল করহ মণ্ডল। রায় রামানন্দ জানালেন জীবের গন্তব্য স্থান কোথায়, তদ্রূপ গুরু স্বরূপে জানান তিনি। একমাত্র আরাধনা স্থানই হচ্ছে একমাত্র বৃন্দাবন, অন্য কোথায় নয়। স্বয়ং ব্রহ্মা বলেন যে বৃন্দাবনের গুলমলতা হতাম যদি, তাহলে আমার জন্মটা ধন্য হতো। যিনি ব্রহ্মাণ্ডের সর্বপ্রথম যিনি জগৎ সৃষ্টি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনি বলছেন আমি যদি গুল্মলতা হতাম, আমি ধন্য হতাম এই যে বৃন্দাবনে।
এখন উপপদ্যার প্রশ্ন থেকে তিনটি, মহাপ্রভু যে চারটি প্রশ্ন করছেন, তৃতীয় প্রশ্ন হচ্ছে যে ভগবানের শ্রেষ্ঠ বয়স কোনটি। আমরা জানলাম ভগবানের শ্রেষ্ঠ রূপ হচ্ছে শ্যাম রূপ, শ্রেষ্ঠ রস হচ্ছে শৃঙ্গার রস, শ্রেষ্ঠ ধাম হচ্ছে বৃন্দাবন ধাম। আর ভগবানের শ্রেষ্ঠ বয়স কোনটি? বাল্য বাৎসল্য। শ্যাম কি বাল্যকাল? না, পরবর্তী বয়সে। তো এইসব সূক্ষ্ম বয়স রয়েছে, কিশোর বয়স রয়েছে, তো সব বয়সেরই লীলা নিত্য, কিন্তু ভগবানের নিত্য শাশ্বত বয়স কোনটি সেটা জানতে হবে। প্রত্যেক বয়সের মধ্যে ভগবানের লীলা রয়েছে, লীলা নিত্য, কিন্তু শাশ্বত বয়স কোনটি সেটা আমাদেরকে জানা। কিন্তু ব্রজের বাইরে যৌবন কাল রয়েছে, এইসব হচ্ছে ধর্ম, আর ধর্ম হচ্ছে নিত্য কিশোর বয়স। ভগবানের স্বরূপ ভগবানের স্বরূপটা হচ্ছে নিত্য কিশোর রূপ। তো আরাধ্য হবে শ্যাম কিশোর রূপ বয়সের, শৃঙ্গার রসের প্রকাশ ঘটবে তখন। তার প্রমাণ কি? গীত গোবিন্দ তিনি বর্ণনা করছেন, ঘোষণা করছেন, রাধা মাধব একদিন রাধা গোপাল লীলায়, যেখানে বাল্য নয় কিশোর কিশোরী বয়স রয়েছে, যমুনার বিলাসকুঞ্জে সম্ভুক এবং বিপ্রলম্ব নামক নায়িকা আত্ম যমুনার রস কেলি। নিত্য কিশোর বয়স হচ্ছে শ্রেষ্ঠ বয়স। তো চতুর্থ প্রশ্ন হচ্ছে যে শ্রেষ্ঠ রস হচ্ছে, আমরা দেখি এই জগতে 18 প্রকার রস রয়েছে, খাবার 6 প্রকার রয়েছে, টক, মিষ্টি, নোনতা, ঝাল, কষান, হাস্য, করুণ, অদ্ভুত, বীভৎস ইত্যাদি। তো চিন্ময় 5টি রস রয়েছে এবং 60টি রস রয়েছে, এই টোটাল হচ্ছে 18টি রস। তো রসের সংখ্যা হচ্ছে, যে আস্বাদন করা যায় তাকে বলা হয় রস, আর আস্বাদনে যাকে করা হয় তাকে অরস বলে। কিন্তু উদাহরণ হচ্ছে, যেমন মধুর রস আস্বাদন করে খেয়ে সে হচ্ছে ভ্রমর, আর আস্বাদ্য হচ্ছে ফুল। তো ভ্রমর আস্বাদন করে তাকে বলা হয় রস, আর আস্বাদন রস বলে তত্ত্বের দিক দিয়ে। তো আস্বাদ্য এবং আস্বাদন এক হবে না, স্বতন্ত্র বস্তু। তো ভগবান এমন বস্তু, নিজে আস্বাদ্য এবং আস্বাদন কিন্তু একই তত্ত্ব। ভক্তের হৃদয় থেকে তিনি আস্বাদন করছেন, সেটা হচ্ছে প্রেম ভক্তি। আর আস্বাদ্য তত্ত্ব হচ্ছে অবশেষে বিশেষে তিনি 5টি রসকে আস্বাদন করেন। তো রস হলো যা আস্বাদন করলে চিত্তের চমৎকারিতা সৃষ্টি করে। সেটি কেমন? যেমন চিনির একটি স্বাদ রয়েছে, সাধারণত আমরা 18 প্রকার স্বাদের কথা শ্রবণ করছি। মহাপ্রভু বললেন শ্রেষ্ঠ রস হচ্ছে কোনটি? টক বললে তো মিষ্টি, কষায়, রূপ অনেক রয়েছে, তুমি তো জানো, বা জানাতে গেলে তো বিতণ্ডা আসবেই। তো মহাপ্রভু আদ্যর পর তিনি রস আদির অর্থ হচ্ছে শৃঙ্গার রসের কথা বলছেন, যে সর্বশ্রেষ্ঠ যে রস সেটা হচ্ছে শৃঙ্গার রস। শৃঙ্গার রস হচ্ছে, বা সেটাকে আদার বা প্রাণ বলা হয়। 17টি রস রয়েছে। শৃঙ্গার হচ্ছে আবার 2 প্রকার। শৃঙ্গার যে রস প্রকৃত এবং অপ্রাকৃত। তো প্রকৃত শৃঙ্গার রস কেবল মাত্র চিত্ত প্রজনন ক্রিয়ার জন্য যে অংশে উদ্দেশ্যে, তো সেটা থেকে জীব আত্মসুখ বা রমণ ক্রিয়া করে, সেটাকে বলা হচ্ছে প্রকৃত আত্মসুখ রমণ করে, সেটা প্রকৃত শৃঙ্গার রস। আর অপ্রাকৃত রস হচ্ছে যে নিত্য বর্তমান, পরে বিচার সম্মুখ 4 প্রকার, বিপ্রলম্ব 4 প্রকার, 64 প্রকার রসাত্মক সেখানে থাকবে। এই শৃঙ্গার রস রয়েছে এখানে। আর এই রসের চরম অবস্থা কোথায়? এই রসের চরম অবস্থা সম্মুখ মিলনে, এটা চরম পরাকাষ্ঠা। এখন রায় রামানন্দের পরে কোন মহাজন সংজ্ঞা দিতে পারে? অসম্ভব বর্ণনা করছেন। শুনো, এত বলে রায় গীত গাইল, আপন গীত গাইল,
তাহা শুনি মহাপ্রভু তিনি বন্ধন করলেন। তখন বলছেন, না হবে রমণী, না হবে রমণ দুই মন, হবে জড়জগতে যেমন আত্মসুখময়। পুরুষ দেখবে সুল নারীর সুখ গঠা, আত্মকেন্দ্রিক যে মিলন, চিন্ময় অবিনত্ব মিলন। আমি কৃষ্ণ যে রাধা, আমি সম্মুখকারী যে রাধা, আবার দেখি যে কৃষ্ণ, আমি সেই রস খেলি, দুইজনের মন হবে ঐক্যবব। সমস্ত 4 প্রশ্নের উত্তর প্রদান করলেন সেখানে। তো এইভাবে ভগবানের শ্রেষ্ঠ ধাম হচ্ছে বৃন্দাবন, শ্রেষ্ঠ রস হচ্ছে ভগবানের সেই শৃঙ্গার রস, ভগবানের শ্রেষ্ঠ রূপ হচ্ছে যে শ্যাম রূপ, হরে কৃষ্ণ। আর নিত্য কিশোর বয়স হচ্ছে কিশোর বয়স।